বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিশেষ এক আলোচিত খবর সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতেছে, আপনারা দেখেছেন। কালবেলা নিউজ করেছে, সময় টিভি নিউজ করেছে, এটিএন বাংলা নিউজ করেছে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, আপনারা নিশ্চয় চেনেন ওনাকে। অনেক পপুলার একজন ছেলে। মাই টিভির, আপনারা জানেন তো, মাই টিভির ওনার বাবা হলেন চেয়ারম্যান মাই টিভির, নাসির উদ্দিন। ওনার ছেলে হলেন তৌহিদ আফ্রিদি। ওনাদের জন্মস্থান হলো বরিশালে। উনি 24 গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ওনার বাবা। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওনার ছেলের নামে, তৌহিদ আফ্রিদির নামেও মামলা করেছে। এবং আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের ওই সময়টা তারা কিন্তু ছাত্র জনতার সাথে যোগ দেয়নি। ছাত্র জনতার সাথে যোগ না দিয়ে তারা ভিন্নভাবে কাজ চালিয়েছে। তারা তো দেখেছেন আপনারা, হাসিনার সাথে তাদেরকে ওঠা বসা চলাফেরা। কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একজন মানুষ, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে না? অনেক ফ্যান ফলোয়ার। গত রাতে উনি বরিশালের ওনার দাদার বাসা থেকে গ্রেপ্তার হয়েছে। তিনি বলতেছে আমার টেনশন হইতেছে, আমার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট। ওনার মায়ের অবস্থা দেখছেন নি? তবে আমাকে খুব খারাপ লেগেছে মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যাওয়া, যেটা বাস্তব, এটা আমি স্বীকার করতে হবে। আমাকে খারাপ লেগেছে। এটা মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যাওয়া, মায়ের যে কী হয় এটা শুধু মাই বোঝে। কিন্তু বিগত দিনের কার্যকলাপগুলো দেখলে মনটা খারাপ লাগে। এদের চলাফেরা, কথাবার্তার মধ্যে বোঝা যায় এরা অনেক দুর্নীতিগ্রস্ত লোক। আপনাদের নিশ্চয় মনে হয় আরেকজন আছে না, পই পই করে হিসাব নেবেন, সুলাইমান শুকুন। নাই, অনলাইনের জগতেও নাই, এমনিও আর টাকা দেয় না। কে রে ভাই, আপনার তো কেউ কিছু ধাওয়াও দেয় নাই, কেউ কিছু বলেও নাই। কই আপনি লুকাইছেন? লুকানোর কারণ কি জানেন? তারা অপরাধ করেছে, এই জন্য নিজেকে তারা গোপনে রাখছে। আপনাদের তো পাবলিক জনতা ধাওয়া করে নাই, লুকাইছেন কেন? অপরাধ করেছেন, অপরাধ নিজেকে মনে হয় যে করেছেন। আপনাদের পুলিশেও সোর্স করে নাই, জনগণে ধাওয়াও করে না, তাহলে কোথায় গেলেন? এরা নিজেকে বুঝতে পারে যে আমরা অপরাধী। অপরাধ করে এই দুনিয়ায় তুমি পার হতে পারবা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি একজন মুসলমান। তোমাকে দিন শেষে, মৃত্যুর শেষে হলেও তোমাকে হিসাব দিতে হবে। মাথায় উঠে লাভ নাই। মনে করছিল এই জামানায় বোধহয় শেষ জামানা, আর বাতাস হাওয়া পাল্টিবে না। দেখছেন কিভাবে পাল্টে গেল? হ্যাঁ, কল্পনাই করতে পারেনি কিভাবে পাল্টে গেল। অতিরিক্ত কোনো জিনিস ভালো না, এটা মাথায় রেখে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। তবে তৌহিদ আফ্রিদির জন্য মনটা আমাকে খারাপ লেগেছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। The next day.